কয়েকদিন পর রমজান মাস শুরু হচ্ছে ইনশাআল্লাহ। তো রমজান মাস হচ্ছে এমন একটি মাস যে মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনের মধ্যে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন। রমজান মাস হচ্ছে এমন একটি মাস যে মাসে পবিত্র কোরআন অবতীর্ণ করা হয়েছে। পবিত্র কোরআনের মতো কিতাব যদি রমজান মাসে অবতীর্ণ হয়, তার মানে রমজান মাসের গুরুত্ব এবং ফজিলত আছে। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রমজান মাসে অবতীর্ণ করেছেন। আবার রমজান মাসের শেষ দশকের লাইলাতুল কদর, কদর রাত, মহামন্বিত রাত্রে অবতীর্ণ করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। পবিত্র কোরআন অবতীর্ণ করা হয়েছে কখন? লাইলাতুল কদরে। তো এই রমজান মাস সামনে আসছে, আমরা রমজান মাসে পবিত্র কোরআন বেশি বেশি করে পড়ার চেষ্টা করব। অনেকে আমরা আছি যারা সপ্তাহের পর সপ্তাহ পবিত্র কোরআন পড়ি না। বিশেষ করে এখন রমজান মাস আসছে, এখন আমরা পবিত্র কোরআন তো বেশি বেশি করে পড়বো ইনশাআল্লাহ। পবিত্র কোরআন বেশি বেশি করে পড়ুন। বিশেষ করে এখন থেকে আপনি পবিত্র কোরআন পড়া একটা প্র্যাকটিস করুন। প্রত্যেক দিন 5 আয়াত, 4 আয়াত, 6 আয়াত, যতটা সম্ভব আপনি ডেলি একটা রুটিন বানান যে 24 ঘন্টার ভিতরে আপনি মসজিদ কয়বার আসেন? 5 বার। 5 ওয়াক্ত নামাজ পড়তে আসেন। তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে কোনো ওয়াক্তে, যে ওয়াক্তে আপনার সবথেকে ফ্রি সময়, সবথেকে বেশি আপনি সময় পান, সে সময়ে প্রত্যেক দিন 2 আয়াত, 3 আয়াত, 4 আয়াত, 5 আয়াত, যেরকম সময় পাবেন পড়ুন। যদি তাও না পারেন কমসে কম 1 আয়াত পড়ুন। ডেলি যদি আপনি প্রত্যেক দিন পবিত্র কোরআন খুলে 1 আয়াত পড়েন, তাহলে 1 বছরে 365 দিন। 365 দিন আপনি 365টা আয়াত পড়তে পারবেন। তো আপনি পড়তে শুরু করুন, আজ থেকেই পড়তে শুরু করুন এবং প্রত্যেক দিন যটা আয়াত সম্ভব তটা আয়াত পড়ুন। কারণ কি? পবিত্র কোরআন পড়ার ফজিলত কি? তবেই তো আমরা পড়ব। অনেকে আমরা আছি পবিত্র কোরআন পড়ি না, কারণে ফজিলত জানি না। পবিত্র কোরআন সুবহানাল্লাহ, এটি বরকতময় কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই কিতাবের মধ্যে বরকত রেখেছেন আপনার জন্য, আমার জন্য, সবার জন্য। তাই ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআন বেশি বেশি করে পড়ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন। যে ব্যক্তি পবিত্র কোরআন থেকে একটা হরফ পড়বে, একটা অক্ষর পড়বে, সেই ব্যক্তির জন্য একটি হাসানা লেখা হবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এবং একটি ওই নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে 10টা করে দেবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝাচ্ছেন এভাবে যে একটা হরফ কাকে বলে। লা আকুলু আলিফ লাম মিম হারফুন। আমি এটা বলছি না যে আলিফ লাম মিম একটা হরফ। আল্লাহ রাসূল বলছেন যে আলিফ লাম মিম এটা একটা হরফ নয়, বরং আলিফুন হারফুন, ওয়ালামুন হারফুন, ওয়ামিমুন হারফুন। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, 3টে অক্ষর। সুবহানাল্লাহ। আপনি যদি শুধু আলিফ লাম মিম পড়েন তাহলে আপনার 30টা নেকি হয়ে গেল। সুবহানাল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআন ডেলি পড়ার চেষ্টা করব। যদি একটা আয়াত আপনি পড়েন, সেই আয়াতে যদি 100টা হরফ থাকে, তাহলে কত নেকি হবে? সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআন ডেলি পড়ব। কাল কঠিন কিয়ামতের দিনে যখন আপনার হিসাব হবে, তখন সুপারিশ করার জন্য পবিত্র কোরআন আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিয়ান লিআসহাবিহি। তোমরা পবিত্র কোরআন বেশি বেশি করে পড়ো, ডেলি পবিত্র কোরআন পড়ো। কারণ কি? ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিয়ান লিআসহাবিহি। পবিত্র কোরআন তার পাঠকদের জন্য সুপারিশ করতে আসবে কাল কঠিন কিয়ামতের দিনে। তো আপনি যদি পবিত্র কোরআন পড়েন, তাহলে ইনশাআল্লাহ কাল কঠিন কিয়ামতের দিনে আপনার জন্য কে আসবে? পবিত্র কোরআন নিজে আসবে। কারণ পবিত্র কোরআন আপনি নিজে খুলেছিলেন, পবিত্র কোরআন আপনি পড়েছিলেন, তাই পবিত্র কোরআন আপনার হয়ে সুপারিশ করতে আসবে কাল কঠিন কিয়ামতের দিনে। তো ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআন ডেলি পড়ব। পবিত্র কোরআন আপনি কেন পড়বেন না? পবিত্র কোরআন বরকতময় কিতাব, তাই ইনশাআল্লাহ পবিত্র কোরআন ডেলি পড়ব। আর এই পবিত্র কোরআন সুবহানাল্লাহ, আপনি দুনিয়ার যত মানুষ আছে তাদের থেকে সব থেকে উত্তম হতে চান কি চান না? সবাই আমরা চাই। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সব থেকে উত্তম ব্যক্তি, সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে পবিত্র কোরআন পড়ে এবং অন্যকে শিক্ষা দেয়। উদাহরণস্বরূপ আপনি সূরাতুল ইখলাস মুখস্থ করেছেন এবং ভালো করে শুদ্ধভাবে পড়ার শিখে গেছেন। আপনার পাশের ভাই, আপনার রুমমেট, আপনার কাজের সাথী, তাকে আপনি সূরাতুল ইখলাস শিখিয়ে দেন। সুবহানাল্লাহ। এটা সাদকায়ে জারিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা পবিত্র কোরআন পড়ে অন্যকে যদি শিক্ষা দিই, তাহলে এটা অনেক বড় সাদকায়ে জারিয়া। আপনি যদি অন্য কোনো ভাইকে পবিত্র কোরআনের একটা অক্ষর, একটা শব্দ, একটা সেন্টেন্স, একটা আয়াত যদি শিক্ষা দিয়ে দেন, তাহলে সেটা সাদকায়ে জারিয়া হিসেবে থেকে যাবে। সুবহানাল্লাহ। সে যতদিন পর্যন্ত পড়তে থাকবে ততদিন পর্যন্ত আপনি সওয়াব পেতে থাকবেন। সে যদি অন্য কাউকে ওই আয়াতটা শিখিয়ে দেয়, তাহলে তো আরও
ফজিলত পেয়ে যাবেন, আরও আপনি নেকি পেয়ে যাবেন। তো ইনশাআল্লাহ ডেলি আমরা পবিত্র কোরআন একটা আয়াত হলেও পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।